বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহীতে গত 15 দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 30 জন। আক্রান্তের সংখ্যা বাড়লেও কারো হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। তবে সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজের RT-PCR ল্যাবে 5 থেকে 10টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। নমুনা পরীক্ষার সংখ্যা মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে 25টি পর্যন্ত। গেল 15 দিনে সর্বনিম্ন 4টি ও সর্বোচ্চ 25টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে 30 জনের দেহে করোনা শনাক্ত হয়। হাসপাতালে কেউ ভর্তি না হলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রস্তুত রয়েছে 25 শয্যার আইসোলেশন ওয়ার্ড। গঠন করা হয়েছে চিকিৎসক নার্সদের বিশেষ দল, যারা প্রয়োজনে দ্রুত সেবা দিতে পারবেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস বলেন, সবার উচিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়াও ঠান্ডা সর্দিজনিত উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করাতে হবে। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ও পুলিশ। গতকাল রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সিরাজগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানায়, গত 10 জুন জেলার শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাচারি বাড়িতে হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর সদস্যরা। সেই ধারাবাহিকতায় মামলা দায়েরের পর গতকাল রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই 3 জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। একই দিনে উপজেলার ব্রিজঘাট এলাকা থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, গত 8 জুন পরিবারের সদস্যদের নিয়ে কাচারি বাড়িতে ঘুরতে যাওয়া একজন দর্শনার্থীকে মারপিট করে কাচারি বাড়িতে কর্মরত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে কাচারি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে স্থানীয়রা। নাটোরের উত্তরা গণভবন 300 বছরে প্রাচীন স্থাপকলার এক অপরূপ নিদর্শন। তাপদাহ উপেক্ষা করে এই রাজপ্রাসাদ এখন দর্শনার্থী সমাগমে মুখর। এই নিয়ে শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরের উত্তরা গণভবন প্রাচীন স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন। প্রায় 300 বছরের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সৌন্দর্যমণ্ডিত এই রাজপ্রাসাদ দর্শনার্থী সমাগমে মুখর থাকে সারা বছর। প্রতিদিন গড়ে 1000 দর্শনার্থী। তবে শীতের পিকনিক মৌসুম আর ঈদে বৃদ্ধি পায় দর্শনার্থী। তাপদাহ উপেক্ষা করে সপরিবারে গণভবন দেখতে আসা বিদ্যুৎ ও জ্বালানি অডিট অধিদপ্তরের উপপরিচালক শফিকুল ইসলাম চৌধুরী বলেন, উত্তরা গণভবন বাংলাদেশের ইতিহাস সংস্কৃতির একটা বিরাট অংশ। যদিও আমার আগে আসার সুযোগ হয়নি, কিন্তু অনেক দেরিতে হলেও আমার জীবনে একটা অবিস্মরণীয় দিন আজকের এই উত্তরা গণভবন পরিদর্শন। অনেক ঐতিহ্য বাংলার আছে এখানে, এবং এখানে যারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেই পুরনো জিনিসপত্রগুলোকে এখনো অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আমি মনে করি যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানতে চান, তাদের প্রত্যেকের উচিত উত্তরা গণভবনে এসে পরিদর্শন করে যাওয়া। আমি উত্তরা গণভবনে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি, এবং যারা আগামী প্রজন্মের বাঙালি বাংলাদেশি তাদের সবার প্রতি আমি অনুরোধ করব, সময় সুযোগ করে আপনারা উত্তরা গণভবন ঘুরে যাবেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জেনে যাবেন। উত্তরা গণভবনে কর্মরত হিসাব সহকারী নূর মোহাম্মদ জানান, নাটোরের আশেপাশের জেলা এবং দূর দূরান্ত জেলা থেকে প্রায় 4000+ দর্শনার্থী এসেছেন। ছুটি বেশি, গরমের পরিমাণটাও বেশি, এই কারণে দর্শনার্থী ধীরে ধীরে আসাটা অব্যাহত রেখেছে এবং মোটামুটি আমরা আশা করছি যে দর্শনার্থীর যে আসার অব্যাহতিটা এটা আরো বেশ কিছুদিন থাকবে। আর নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা জোরালোভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে। উত্তরা গণভবনে দর্শনার্থী আগমনের এই ধারা কখনো স্তিমিত হবে না, বরং আগামীতে হবে আরও বেগবান। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার রাজশাহী। নাটোরের উত্তরা গণভবন নিয়ে আমাদের নাটোর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। আবারও ফিরছি খবরে।
নওগাঁয় ঈদের ছুটি শেষে চাকুরিজীবীরা নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। গতকাল সন্ধ্যা থেকে বাস স্ট্যান্ডগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে ঢাকাগামী বাসের কাউন্টারগুলোতে যাত্রী চাপ বাড়ছে। আগামী রবিবার সকাল পর্যন্ত এই চাপ থাকবে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, জেলা থেকে প্রতিদিন যাত্রীবাহী 150 কোচ ঢাকা রুটে চলাচল করছে। এদিকে যাত্রী সেবা নির্বিঘ্ন করতে পরিবহন কাউন্টারগুলোতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, নির্ধারিত ভাড়া, পরিবহনের ফিটনেস ও অন্যান্য বিষয়াদি তদারকি করতে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও বিআরটিএ যৌথভাবে কাজ করছে। বিশেষ পদক্ষেপ গ্রহণ করায় হয়রানি ও ভোগান্তি মুক্ত ঈদ যাত্রা নিশ্চিত হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:54। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।